গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠে গেছি, কারণ কালকে একটা বিশেষ দিন। তার প্রিপারেশন আজকে থেকেই শুরু করে দিয়েছি। যেটুকু পারছি সেটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করছি। যেহেতু আমি এইখানে একাই রয়েছি, তার জন্য আমার সমস্ত কাজ একাই কিন্তু সামলাতে হয়। আর কিভাবে করলে তাড়াতাড়ি হবে, গুছিয়ে করা যাবে, সেইটাই আমি সবসময় চেষ্টা করি। তো তোমাদের দাদা হয়তো সকালে আজকে একটা ডিম সিদ্ধ কলা খেয়ে অফিস চলে গেছে। আর দুধ নেই, জানো তো, আজকে অল্প একটু দুধ রয়েছে। ভেবেছি যে কেক বানাবো। হ্যাঁ, ইউটিউব দেখে দেখে একটু কেক বানানো শিখেছি। তার জন্য যা যা লাগবে সেই সমস্ত জিনিসই অনলাইন থেকে কেনাও হয়ে গেছে, কিন্তু বানাবো করে আর বানানোই হচ্ছে না। তো অল্প একটু দুধ রয়েছে, সেটা কেকটা যদি বানাই তাহলে দুধটা তো আমার কাজে লাগবে। আর সোনাইকে ভাবছি তাহলে একটু ম্যাগি খাইয়ে দিই। ওই ম্যাগি বলতে ম্যাগিটা চাউমিনের মতন করেই বানিয়ে নেব, আর আমিও সেটাই খেয়ে নেব। তা 2 প্যাকেট ম্যাগি সিদ্ধ করে নিচ্ছি এখানে। আর এই সাইডে বক্সগুলো বের করে নিয়েছি, মাছ মাংস সমস্ত কিছু বার করে নিয়েছি। আজকে একটু রান্নার একটু তোড়জোড় আছে বলতে পারো। তাই এই সাইডে কড়াইটা দিয়ে দিচ্ছি। ম্যাগিটা সিদ্ধ হতে তো বেশি সময় লাগবে না, আর ততক্ষণ আমি সবজিগুলো যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ঝটপট করে ভাজা করে নিই। তারপর এই যে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। সোনার জন্য আলাদা একটু উঠিয়ে রাখবো, কারণ ওটার মধ্যে না কোনো সস দেব না, আর ম্যাগি মশলাটাও অল্প দেব, এই আর কি। ওকে উঠিয়ে এটা ওকে খাইয়ে দেব। আর তার মধ্যে এই যে সস দিয়ে দিচ্ছি আমি। সকালের খাবারটা খেতে না খেতেই দুপুরে রান্নাবান্নার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। যারা সংসারের কাজকর্ম করে তাদের মাথায় সবসময় একটা চিন্তাই থাকে, ওই খাবারটা আর শান্তিতে খাওয়া হয় না। খেতে বসলেই মনে হয় যে এই কাজটা করে আসি, ওটা করে আসি, তারপর দেখা যাবে শেষমেশ খাবারটাই ঠান্ডা হয়ে গেছে। আমার তো বেশিরভাগ সময় এটাই হয়, চা বানিয়ে রেখে দিই, তারপর ভাবি যে ও ডালটা একটু বসিয়ে দিই, তারপরে আরামে চা খাবো। এই করতে করতে চাটাই আর খাওয়া হয় না। মাছের মধ্যে এখন নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। এই যে বললাম যে কিছু একটু গুছিয়ে না রেখে গেলে ভালো লাগে না, মনটা খুঁতখুত করে। যাবো এখন ছেলেকে ঘুম পাড়াতে, সেই কারণে ভাবছি যে এইগুলো একটু ভালো করে মাখিয়ে রেখে যাই। তা মাংস এখানে অল্প একটুই রয়েছে আজকে। রান্না যেহেতু অনেক কিছুই করব, সেই কারণে মাংসটা অল্প হলেও অসুবিধা নেই। মাংসর মধ্যে নুন হলুদ দিয়ে সামান্য পরিমাণে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এর মধ্যে তারপর আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু পেস্টটা আমি পরিমাণ মতন দিয়ে দেবো। আর দেখতেই তো পাচ্ছ যে আমি আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, আর এয়ারটাইট কন্টেনার মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরাও যদি এরকমভাবে রেখে দাও তাহলে কিন্তু রান্নাবান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, কারণ রান্না থেকে গোছাতেই কিন্তু বেশিটা সময় লাগে। তা ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে সোনাইকে ঘুম পাড়িয়ে আবার একটু রান্নাও চাপিয়ে দিয়ে চলে এসেছি এই ঘরে। সমস্ত কিছু রোদে দিয়েছিলাম, আর বিছানার চাদরগুলো সব ধুয়ে দিয়েছিলাম, দুটো রুমেরই বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম। তা এখন এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে বিছানা চাদর পেতে নেব, কারণ কালকে সময় পাবো কি না পাবো, কারণ কালকেও কিন্তু কাজে ভীষণই ব্যস্ত থাকবো। সেই কারণে টুকটাক করে যেটুকু পারছি একা হাতে গুছিয়ে রেখে দিচ্ছি। এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে এইখানে টেবিলটার উপরেই রেখে দেব। সাইডে টেবিলটা যেই চেয়ারটা রয়েছে ওর উপরেই রেখে দিচ্ছি। তারপরে বিছানা চাদরটা পেতে নিচ্ছি। এই রুমে যেই বিছানার চাদরটা ছিল ভাবলাম যে সেটাই পাতি, তারপর ভাবলাম না থাক, মাঝে মাঝে একটু চেঞ্জ করারও দরকার আছে। তার জন্য এই গোলাপি চাদরটা এই রুমেই পেতে দিলাম, আর ওই রুমে অন্য কোনো একটা চাদর পেতে দেবো, সেটাই ভাবলাম। তাই এদিকে তো আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে। এখন বালিশের কভারগুলোই ওয়ার পরিয়ে নেব। এই যে এই বালিশগুলো, যার মধ্যে আমি পুরনো কিন্তু আমার সমস্ত জামা কাপড়গুলো ভরে বালিশ বানিয়ে নিয়েছি দুটো, খুব সুন্দর। তোমরাও কিন্তু এভাবে যদি তোমাদের ঘরে পুরনো জামা কাপড় থাকে তাহলে খুব সহজেই বালিশ বানিয়ে নিতে পারো, আর কুশনের মতনও ব্যবহার করতে পারো। এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর বোঝাও যায় না যে এটা বালিশ না এর ভিতর জামা কাপড় আছে। তা এদিকে মোটামুটি তো আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওইদিকে আবার ভিডিও করতে গেলে অনেকটাই লেট হয়ে যেত। তো মোটামুটি আমার রান্নাবান্না সবই হয়ে গেছে, ভাতটা শুধু একটু পরে করব। আর এখন আমি পুজো দিয়ে নিচ্ছি, দুদিন পুজো দিতে পারিনি, সেই কারণে একটু এখানে নোংরা হয়ে রয়েছে। তা সমস্ত কিছু ভালো করে ক্লিন করে ঠাকুরগুলো সুন্দর করে সাজিয়ে এখন ফল প্রসাদ দিয়ে দিচ্ছি। কলা ছিল ঘরে, তা সেটাই দিয়ে দিলাম। আর আমার গাছে কিন্তু এখন সুন্দর ফুল ফুটছে, আর খুব বড় বড় হচ্ছে এই ফুলগুলো, জানো তো, কারণ
কারণ প্রতিদিনই মানে জল দেয়া হয়, তো এখন গাছটা তো পুরো মরেই গেছিলো। আর 2-1 দিন ধরে যেই একটু বৃষ্টির জল পেয়েছে তখন মানে ফুলগুলো আরও সুন্দর হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সমস্ত কাজ হয়ে গেছে, মানে রান্না বান্না। আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম আর পুজো দিয়ে আসলাম এইমাত্র, দেখতেই তো পেলে। যেই কারণে তোমাদের সামনে এসে কথা বলছি সেটা হলো মানে কালকে আমার ছেলে অদ্রিতের 2 বছরের জন্মদিন। কালকে যেহেতু বাড়িতে একটু লোকজন আসবে, ছোট্ট করে একটু আয়োজন করেছি, সেই কারণে অনেকটাই ব্যস্ত থাকবো। যেহেতু এখানে তো সেরকম মানে বাড়ির লোকজন আর কেউ নেই, আশেপাশেই যারা নেবাররা আছে তারাই হয়তো একটু পরে এসে টুকটাক হেল্প করে দেবে, কিন্তু আমি যেটুকু পারি সেটুকু তো আমার করেই নিতে হবে। আর তাই ভাবলাম যে কালকে তো আর সুযোগ হবে না, আজকে তাহলে ইচ্ছা মতন রান্না করে আমার ছেলের জন্য একটু মানে খাবার দাবার রান্না করেছি, ওকে খাওয়াবো এই আর কি। তা কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই ভাবলাম যে এখন একটু শেয়ার করে দিই। ক্যাডবেরি আর লেসও রেখেছি, ও একটু ভালো খায় তাই। এখানে স্যালাড আছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা মাছের ঝোল, মাংস, চাটনি, এখানে আছে পাঁপড়, এই যে মিষ্টি অন্ন, আর এইখানে বেগুন ভাজা, মাছ ভাজা, তারপর হচ্ছে আলু ভাজা, ভেন্ডি ভাজা। 5 রকমের ভাজা দিতে হয়, কিন্তু সত্যি কথা বলতে কোনো সবজিই পাইনি, পটল উস্তে কিছুই পাওয়া যায়নি এইখানে, তার জন্য আর এইগুলোই দিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।